যাদের 2002 সালে নাম আছে এবং নামের বানান সঠিক আছে তাদেরকে আবার হেয়ারিং এ ডাকা হচ্ছে। এটা কিছু না, এটা মুসলমান দেখে এখানে চক্রান্ত করা হচ্ছে। হেয়ারিং এ না আসলে বাদ পড়বে ভোটার লিস্ট থেকে নাম। শুনানি শুরু হয়েছে, হেয়ারিং এর নোটিশ পৌঁছেছে বাড়ি বাড়ি। তবে যারা বাড়িতে নেই তাদের কি হবে? যারা জেলে আছে তাদের কি হবে? অসুস্থ বয়স্ক যারা লাইন ধরে দাঁড়াতে পারবে না তাদের কি হবে? দিস টাইম ইজ সো বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তের খবরটিকে তুলে ধরুন জনসমক্ষে। বেঙ্গলের জন্য খসড়া তালিকা তৈরি হওয়ার পরও কেন আবার রিভাইজ করা হবে? বিহারে কেন হয়নি? এর জবাব চাই কেন্দ্রীয় সরকারের কাছে। আমাদের লড়াই রক্ত যতদিন পর্যন্ত আমাদের থাকবে ততদিন আমাদের এই লড়াই চলবে, একটা ভোটও বাতিল হবে না। তবে আমরা আজকের হিয়ারিং এ যেটা শুনলাম, হিয়ারিং এর পর যে একটা রিসিভ দেওয়ার ব্যাপার, সেই রিসিভ দিচ্ছে না বলে একটা কিন্তু খুব আমরা জনগণের মধ্যে দেখতে পেলাম। সেই ব্যাপারে আমরা এখানকার যিনি আধিকারিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব রয়েছেন আজকের এসআইআর যার মাধ্যমে চলছে, সেই আধিকারিককে আমরা জানতে চাইবো। মোহাম্মদ হায়দার আলী, বয়সবাড়ি অঞ্চল, বাকরপুর গ্রাম। স্যাররা যে একসেপ্ট করলো, কোনো একটা আমাদেরকে রসিদ তো দেবে, সেটা দিল না। রিসিভ থাকলে একটা প্রমাণ থাকবে যে আমি এখানে কাগজ জমা করেছি, কিন্তু যেহেতু রিসিভ দিচ্ছিল না তাতেও সমস্যা হচ্ছিল। আমি ফোন করেছিলাম বিডিও স্যারকে, তারপরে রিসিভ দেওয়া হয়েছে। আমার নাম এস মাহমুদ খান, বয়সবাড়ি অঞ্চল প্রধানের হাজবেন্ড। যারা শুনানির জন্য ধার্য সেই পরিষেবক মানে যারা অফিসার হিসাবে রয়েছেন, সেই সব অফিসাররা শুনানির দিনে কি কিভাবে শুনলেন, কি কি প্রশ্ন করেছিলেন, কি কি জানতে চেয়েছিলেন, কি কি দেখতে চেয়েছিলেন এবং সেই শুনানি পর্বতে ভোটাররা কতটা আশ্বস্ত হয়ে আসলো, আমরা এই মুহূর্তে 2026-এর সেই এসআইআর এর সর্বপ্রথম শুনানি পর্ব নিয়ে এই মুহূর্তে দেখছেন কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেল একটি সরাসরি গ্রাউন্ড রিপোর্ট। আপনার কি কি দেখতে চাইলেন? আমার চাইলো দেখতে আধার কার্ড, প্যান কার্ড, অরিজিনাল ডকুমেন্টস হাতে নিয়েছিলাম। আচ্ছা, 2002 এর ওই গার্জেনের 2002 সালের যে লিস্ট সেটাও দিলাম। কি রিসিভ দিয়েছে আপনাকে? হ্যাঁ, দিয়েছে। কোনো অসুবিধা ফিল করছিলেন হিয়ারিং এর সকাল টাইমে? থেকে তো আমরা অসুবিধা গতি করছি, এখান থেকে রোদ্রে দাঁড়িয়ে আছি আমরা। চরমতম পরিস্থিতি অতিক্রম করছে 2026-এর এসআইআর সম্পর্কিত ইলেকশন কমিশনের ব্যবস্থাপনা। কিছু এখানে ইলেকশন কমিশনের কিছু লোক আছে যে মানুষের কিছু হ্যারাসমেন্ট করছে। যাদের 2002 এর নাম আছে তাদেরও নোটিশ পৌঁছিয়েছে। নোটিশ কি করছে? আজকে রাত্রে নোটিশ করলো, কালকেই আসতে হবে বা পরশু আসতে হবে। কেউ দিল্লিতে আছে, কেউ মুম্বাই আছে, কেউ মহারাষ্ট্রতে আছে। তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আমি সেটাও জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে তার বাড়ির লোক ওর ডকুমেন্টস নিয়ে আসবে, অরিজিনালটা হয়ে যাবে। যারা জেলে আছে তাদেরও তো হিয়ারিং এর নোটিশ গেছে, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? তো ওনারা বলেছেন যে যারা জেলে রয়েছে তাদের একটা লিস্ট আমাকে দিন, সেই লিস্টটা আমরা কালেক্ট করছি। যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ব্যাপারেও আলোচনা হয়েছিল, হ্যান্ডিক্যাপ থাকলেও এখানে আসতে হবে। 85 বছরের উপরে যাদের বয়স আছে তাদের বাড়িতে আমাদের ইয়ারোরা যাবে হিয়ারিং করতে। আমি যাদের 85 বছরের নিচে আর 60 বছরের উপর তাদের কি হবে কি তাদের এখানে আসতে হবে। আমি 70 বছর 75 বছরের লোক এসে লাইনে দাঁড়াতে পারবে ঘন্টার পর ঘন্টা? বলছি আমাদের কিছু করার নাই, সেটাই আমার কাছে নির্দেশ। এক কথাই যারা সিনিয়রকে যারা সম্মান দিতে না পারে তারা কোনোদিন মানুষ হতে পারে না। তাই ইলেকশন কমিশনার হোক, বিজেপি হোক, আমি সবারই কথা বলছি, বৈধ নাগরিককে বাদ দেওয়ার ষড়যন্ত্র আর মানুষকে হেনস্থা করার ষড়যন্ত্র।